ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে ক্লাস শুরু করব। আমাদের চ্যাপ্টার শুরু করার আগে ভেরি গুড আফটারনুন Good afternoon, টু অল sir. অফ Good afternoon. ওকে, ভেরি গুড আফটারনুন। Good afternoon, sir. ওকে, ভেরি গুড আফটারনুন। তো আজকে আমাদের যেটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে কি চ্যাপ্টার আজকে আমরা করব? আজকে আমরা কোন চ্যাপ্টার করব ঠিক করেছি? Differentiation. ডিফারেন্সিয়েশন। Differentiation. ভেরি গুড, ডিফারেন্সিয়েশন আমরা করব। তাহলে আমরা একটু স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি তোদের সাথে। আশা করি স্ক্রিনটাকে দেখা যাচ্ছে। Yes, sir. Yes, sir. আচ্ছা, তোরা আনমিউট করে বলবি, কারণ আমি স্ক্রিনটা শেয়ারিং এ আছি। তো দেখ, এখানে ফার্স্টে আমি লিখেছি ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ যাই বলিস না কেন, সেটা আমাদের দুটো মেথডে আমাদের করতে হয়, দুটো মেথডে আমরা করতে পারি। একটা হচ্ছে, দেখ আমি ফার্স্টে লিখেছি বাই ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল অর ফ্রম দ্য ডেফিনেশন। মানে একটা রুলস হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অর ফ্রম দ্য ডেফিনেশন, দুটোই একই নাম। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ডেরিভেটিভ করতে পারি বা ডিফারেন্সিয়েশন করতে পারি, আর ফ্রম দ্য ডেফিনেশনস আমরা করতে পারি। এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে বাই ইউজিং জেনারেল রুল। বাই ইউজিং জেনারেল রুল, তাহলে আমাদের এখানে কটা মেথড আমরা শিখবো? ডিফারেন্সিয়েশন দুটো মেথড শিখবো। এবং এই প্রথম মেথডে আমাদের বেশি অঙ্ক আমাদের করতে হবে না, অল্প কিছু অঙ্ক করলেই হবে। কিন্তু জেনারেল রুলে অনেক বেশি পরিমাণ অঙ্ক আমাদের করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা ফার্স্ট প্রিন্সিপাল বা ফ্রম দ্য ডেফিনেশন আমরা অল্প অঙ্ক করব, জাস্ট বেসিকটা ওটা শেখার জন্য, যেরকম সিলেবাসে আছে। আর আর হচ্ছে বাই ইউজিং জেনারেল রুল, যেটা সেটা আমাদের তোর এটাতে আমাদের বেশি করে অঙ্ক করতে হবে, কারণ এইটা থেকেই আমাদের ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ওগুলোও শিখতে হবে। তারপরে ম্যাক্সিমাম, মিনিমা, মানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এগুলো শিখতে হবে। ঠিক আছে? তো তোরা ইউটিউব থেকে তোরা মনে হয় ফার্স্ট একটা দুটো ভিডিও দেখেছিস হয়তো, তাই তো? ইউটিউব থেকে দেখেছিলি? ভেরি Yes, গুড। sir. আচ্ছা, এবার দেখ, তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে বাই ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল ফ্রম দ্য ডেফিনেশন, এটা শিখবো। আমি স্ক্রিনটাকে একটুখানি নামিয়ে নিচ্ছি। ফার্স্ট প্রিন্সিপাল, এখানে দেখ আমি কি লিখেছি, ফর ফার্স্ট প্রিন্সিপাল উই হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা। এই ফর্মুলাটা কি দেওয়া আছে দেখ, লিমিট দেওয়া আছে। LIM মানে লিমিট। লিমিট h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে প্রতিবার যখনই আমরা ফার্স্ট প্রিন্সিপালের অঙ্ক করব, তখন এই ফর্মুলাটা আমাকে নিতে হবে। ওয়্যার দ্য গিভেন ভ্যালু, মানে যেটাকে তোকে ডেরিভেটিভ করতে দেবে, সেটাকে আমরা বলবো fx, দ্যাট ইজ ফাংশন অফ x। বোঝা গেল? যেটা দেবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন অফ x। সেই ফাংশন অফ x থেকে আমাকে এই ভ্যালুটা যদি বার করতে পারি, মানে লিমিট h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h, এইটা করলে যেটা ভ্যালুটা বেরোবে সেটাই আমার ডিফারেন্সিয়েশন রেজাল্ট। এটা কি বোঝা গেল? আমাকে যে ভ্যালুটা দেবে, আমি আরেকবার বলছি, আমাকে যে ভ্যালুটা দেবে সেটাকে আমরা বলবো ফাংশন অফ এক্স। আর যেটাকে আমাকে বার করতে হবে সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, মানে এই ফর্মুলাটায় পুট করতে হবে। ঠিক আছে? এই ফর্মুলাটায় পুট করতে হবে, যেটা লিমিট h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। ঠিক আছে? এটা কি বোঝা গেল এইটুকুনি অবধি? এইটুকুনি অবধি বোঝা গেল? হ্যাঁ, স্যার। যেটা আমার ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে চট করে শিখে নিই, একদম সহজ করে। তাহলে ফার্স্টে আমাদের ফার্স্ট প্রবলেম, এখানে দেখ একটা আমি কোশ্চেন 1, Q1 মানে কোশ্চেন নাম্বার 1, আমি এখানে লিখেছি কি, ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে বলেছে, তাই তো? কার ডেরিভেটিভ করতে বলেছে? X squared. এক্স স্কোয়ারের।
তাহলে যাকে যেটা ডেরিভেটিভ করতে দেবে সেটাকে আমাকে কি ধরতে হবে, এই যে ওপরে দেখিয়েছি আমি ফাংশন অফ এক্স, গিভেন ভ্যালুটা মানে যেটা দেওয়া থাকবে সেটাকে বলবো ফাংশন অফ এক্স। তাই জন্য দেখ নিচে এবার সলিউশন স্টার্ট হচ্ছে, সলভ মানে সলিউশন। লেট ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটুকুনি যদি বুঝতে পেরেছিস নাকি আমাকে আগে বল। যেটা আমাকে দেবে সেটাকেই আমাকে ফাংশন অফ এক্স ধরতে হবে, যেহেতু ধরেছি তাই লিখতে হবে লেট, লেট ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে যা যেটাকে ডেরিভেটিভ করতে দেবে সেইটাকে আমাকে কি করতে হবে, সেইটাকে আমাকে ফাংশন অফ এক্স ধরতে হবে। তাহলে আমাকে এখানে যার ডেরিভেটিভ করতে দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা যখন করতে চাইবো তখন এটাকে আমরা বলবো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটুকুনি কি বোঝা গেল? Yes, sir. ভেরি গুড। এখান থেকে আমাকে কি বার করতে হবে, ফাংশন অফ এক্স প্লাস এইচ। তোরা ফাংশন শিখেছিস, মানে ফাংশন অফ এক্স এর ভ্যালু যদি এক্স স্কোয়ার হয় তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা কত সেইটা আমাকে বার করতে হবে। মানে লেফট সাইডে এক্স এর জায়গায় আমি কত লিখেছি এখানে এক্স প্লাস এইচ, তাহলে ডান দিকে যেখানে যেখানে এক্স পাবো সেখানে আমাকে লিখতে হবে এক্স প্লাস এইচ। তাই তো ফাংশনের রুলস ছিল, ফাংশনের তো তাই শিখেছিলাম আমরা। Yes, sir. ভেরি গুড। তাহলে আমরা যেটা আমাকে দিয়েছে সেটাকে আমরা বললাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ। তাহলে বার করে নিলাম, তার মানে বাদিকে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ এসছে, তাহলে ডান দিকে যে এক্স ছিল তাহলে সেখানে আমাকে এক্স প্লাস এইচ বসিয়েছি। এইবার এই এক্স প্লাস এইচ হোল স্কোয়ার এখানে যেটা শো করছে তাহলে সেটাকে আমরা ফর্মুলায় ভেঙে দিতে পারি। এটা কি ফর্মুলায় পড়েছে, এটা কোন ফর্মুলা? Plus the whole square. a plus b whole square, very good, very good. a plus b whole square এর ফর্মুলা হচ্ছে a square plus 2ab plus b square, তাহলে এখানে হবে x square plus 2xh plus h square। এত অবধি ক্লিয়ার সবার? Yes, sir. Yes, sir. ওকে, এবার আমাকে কি করতে হবে, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। কোন ফর্মুলাটা? যেটা একটু আগে আমি উপরে দেখালাম, এই যে লিমিট দিয়ে এই ফর্মুলাটা। ঠিক আছে, এই ফর্মুলাটাকে আমরা লিখবো এবার। দেখ আমি এখানে কি লিখেছি, বাদিকে এফ এর উপর একটা চিহ্ন দিয়েছি, এটাকে বলে ড্যাশ। এফ ড্যাশ এক্স মানে এফ এক্স এর ডেরিভেটিভ করলে আমরা লিখবো হচ্ছে এফ ড্যাশ এক্স। এফ এক্স এর ডেরিভেটিভ করলে তাহলে আমরা কি লিখবো, f dash x এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স বলে এই ফর্মুলাটা যেটা উপরে ছিল সেটাকে দেখ আমরা সুন্দর করে এখানে লিখেছি। তাহলে কি, লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস অফ ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তার মানে এফ ড্যাশ এক্স বলে এরপরে স্টেপ হচ্ছে এফ ড্যাশ এক্স বলে আমাকে এই ফর্মুলাটা লিখতে হবে। এবার এই ফর্মুলাটা লেখার পর স্যার কি করব, কিছুই করব না, জাস্ট আমাকে এখানে এই যে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা কত সেটা বসাবো, আর ফাংশন অফ এক্স এর ভ্যালুটা আমাকে বসাতে হবে। তাহলে দেখ ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু একটু আগেই ক্যালকুলেট করেছি, কেউ আমাকে একটু আনমিউট করে বলবে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা কত? ফাংশন অফ এক্স প্লাস এইচ কতবার করলাম একটু আগে? Square plus 2x square plus 2x plus h square. হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর আমার ভ্যালু। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ফাংশন অফ, এক মিনিট, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এই ভ্যালুগুলোকে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোন ভ্যালু? তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 2h প্লাস এক্স স্কোয়ার, আর এই ফাংশন অফ এক্স এর ভ্যালু হচ্ছে এই উপরে রয়েছে দেখ। তাহলে এই যে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু এটা, আর ফাংশন অফ এক্স এর ভ্যালু এই ডান দিকে যেটা রয়েছে সেটা, সেটাকে বসিয়ে দিলাম। এই লাইনটা অবধি সবার ক্লিয়ার? এইচ এর জায়গায় কিন্তু কোনো ভ্যালু বসবে না, এইটুকুনি অবধি ক্লিয়ার সবার? yes sir ভেরি গুড। এর পরের স্টেপে কি করা হয়েছে কেউ আমাকে একটু বলতে পারবে? আমি এখানে স্ক্রিনটা শেয়ার করে রেখেছি। এখানে কি হলো, এইখানে ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে এটা ছোট হয়ে গেল। কেন ছোট হয়ে গেল সেটা এখানে অবজারভেশন করলেই বোঝা যাবে। sir x square কেটে গেল ভেরি গুড, ভেরি গুড। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেছে। কেটে যাওয়ার পর পড়ে আছে 2xh প্লাস এইচ স্কোয়ার, তাহলে 2xh প্লাস এইচ স্কোয়ার বাই এইচ এটা আমার পড়ে থাকছে। এবার কি করতে হবে, এবার টার্গেট হচ্ছে আমার ওপর থেকে, তাহলে এখন আমার টার্গেট হচ্ছে ওপর থেকে আমাকে একটা এইচ কমন নিতে হবে যাতে এই নিচের এইচ এর সাথে কাটতে পারি। দেখ এখানে ওপর থেকে
এইচ কমন নিতে পারবো না পারবো না? পারবো স্যার। পারবো। তাহলে নিয়ে নিলাম কমন, তাহলে কমন নিয়ে নিলাম এইচ। এইচ যদি কমন নিই তাহলে এখানে থাকবে 2x আর এখানে একটা এইচ থাকবে। এবার কি হচ্ছে, এই এইচ দুটোকে আমরা কেটে দিলাম, কেটে দিলেই পাশেই কথাটা আগে যেরকম লিখছিলাম আগের দিন সেরকমই লিখবো, এইচ টেন্স টু জিরো, এইচ নট ইকুয়ালস টু জিরো। এবার কি থাকলো পরে, এইচ এইচ কেটে যাওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটাকে আমরা এখানে লিখলাম। একটুখানি তুলে নিই তাহলে তোদের সুবিধা হবে দেখতে। তাহলে এইচ এইচ কেটে দেওয়ার পরে আমার পড়ে থাকছে 2x প্লাস এইচ। এবার এইচ যেখানে আছে সেখানে জিরো বসাতে বলছে, দেখ লিমিট বলেছে এইচ টেন্স টু জিরো, তার মানে এক্স এর জায়গায় আমাকে জিরো, এইচ এর জায়গায় এইচ এর জায়গায় আমাকে জিরো বসাতে হবে, কারণ লিমিট এইচ টেন্স টু জিরো আছে। এক্স এর জায়গায় কিন্তু জিরো বসালে হবে না, তাহলে কার জায়গায় জিরো বসাবো? এইচ এর এইচ এর জায়গায়। ভেরি গুড। তাহলে এইচ এর জায়গায় আমরা জিরো বসিয়ে দিলাম, তাহলে আমার ভ্যালু কত ক্যালকুলেট হয়ে চলে আসলো। দেখ যেই ভ্যালুটা বসালাম তখন আর কিন্তু লিমিট লিখবো না, লিমিটিং ভ্যালু যখন বসবে দেখ বাদিকে আর লিমিট কিন্তু লিখবো না। এই ভুলটা হয় অনেকের, তোদের যেন না হয় এই জন্য আগে থেকে বলে দিচ্ছি। তাহলে লিমিটিং ভ্যালু যখন আমি বসিয়ে দেবো তাহলে কি লিমিট লিখবো না লিখবো না? লিখবো না স্যার। লিখবো না। ভেরি গুড। তাহলে লিখিনি আমরা, দেখ এখানে তাহলে আমার 2x প্লাস 0 করলে 2x বেরোচ্ছে, তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আসবে 2x, এটা হচ্ছে রেজাল্ট। ক্লিয়ার ফার্স্ট অঙ্কটা সবার? Yes, sir. হ্যাঁ, স্যার। Clear. ভেরি গুড। সবাই কিন্তু রেসপন্স করছে না, আমি সবার রেসপন্সটাই চাইছি। আচ্ছা, এবার প্রবলেম নাম্বার 2 তে চলে আসলাম। কি লেখা আছে? ফাইন্ড ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল দ্য ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার মাইনাস 2x। এবার এক্স স্কোয়ার মাইনাস 2x কে ডেরিভেটিভ করতে বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x কে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x কে আমি কি ধরবো? যেটা দিয়েছে সেটাকে কি ধরতে বলেছি? fx. fx। ভেরি ভেরি গুড। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x কে আমরা এক্স স্কোয়ার এইখানে লিখেছি, দেখ লেট fx ইকুয়াল টু যেটা দিয়েছে মানে এক্স স্কোয়ার মাইনাস 2x। এর পরের লাইনে কি করব? তাহলে ফাংশন অফ x প্লাস h বার করব, আগে যেরকম করেছি। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x প্লাস h বসিয়েছি। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে এখানে একটা x প্লাস h বসলো আর এখানে একটা x প্লাস h বসলো। এবার বসার পরে কি হলো, এটাকে x প্লাস h এর হোল স্কোয়ার আগের মতন ফর্মুলায় ভেঙে দিলাম, x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার, আর এখানেরটাকে মাইনাস 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দে। তাহলে মাইনাস 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার বেরোবে মাইনাস 2x প্লাস এই মাইনাস 2x মাইনাস 2h। এত অবধি সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। Yes, sir. জাস্ট কিছুই না, ফর্মুলায় বসিয়ে এটাকে ভেঙে দেওয়া হলো। এবার আমাকে কি করতে হবে? ফর্মুলাটা লিখতে হবে। এই যে ফর্মুলাটা লিখেছি আমরা, তাহলে কি লিখেছি? এফ নাও এফ ড্যাশ এক্স মানে এফ এক্স এর ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স বলে ওই উপরের সেই ফর্মুলাটাকে আমরা লিখেছি, লিমিট এইচ টেন্স টু জিরো, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস অফ ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে না? Yes, sir. Okay. Okay. হ্যাঁ স্যার। এবার তাহলে কি করতে হবে? তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা বসাতে হবে আর ফাংশন অফ এক্স এর ভ্যালুটা বসাতে হবে। দেখ দুটো ভ্যালুকে আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে বসিয়েছি যাতে তোদের বুঝতে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু এই যে এইটা ছিল, এই লম্বাটা, আর ফাংশন অফ এক্স এর ভ্যালু ছিল এক্স স্কোয়ার মাইনাস 2x। সেই ভ্যালু দুটোকে বসিয়েছি। কারোর অসুবিধা থাকলে বল, বুঝতে অসুবিধা হলে বলতে পারিস। ঠিক আছে এখন অবধি? Yes, sir. ওকে ওকে। এবার তাহলে কি করব? এই ব্র্যাকেটটাকে খুলে দিতে হবে। তো ব্র্যাকেটটা খুলে দিলে কিছু কেটে যাবে, তাহলে ব্র্যাকেটটাকে এই প্রথম ব্র্যাকেটটাকে তুলে দিলাম, এত অবধি হলো। আর এই পরেরটার সাথে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x। ঠিক আছে সবার? Yes, তাহলে আমার sir. রেজাল্টিং ভ্যালু এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2h মাইনাস x স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই h। এবার আমাকে কি করতে হবে? কোনটা কোনটা কাটছে আমাকে একটু বল দেখে, তোরা কিছু না কিছু তো স্যার কাটবে। এক্স Sir, স্কোয়ার my- এক্স স্কোয়ার কাট। 2x কাটছে। 2x একুশটা পাচ্ছি আচ্ছা ভেরি গুড। আর কিছু কাটছে? না স্যার। না স্যার। তাহলে দুটো কেটে যাচ্ছে, তাহলে 2x কেটে দিলাম আর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2xh প্লাস h স্কোয়ার আর হচ্ছে মাইনাস 2h। এই তিনটে আইটেম পড়ে থাকছে। এই তিনটে আইটেম পড়ে থাকার পরে আমরা কি করব? এর পরের লাইনে Sir, common নেব। কমন নেব। ভেরি গুড। তাহলে কমন নিলাম, কত কমন নেব? Sir, Eight. h common নেব। 8। আচ্ছা একটা জিনিস তোদের শিখিয়ে রাখি, শোন,
এইচ ছাড়াও যদি কোনো যদি বেশি জিনিস কমন যেতে চায় তাহলে নেওয়ার দরকার নেই, শুধু এইচটাকেই কমন নিবি। ক্লিয়ার? Clear. ধর আমার হ্যাঁ বল। স্যার অন্য কিছু কমন নেব না কেন বেশি গেলে? দরকার নেই তো, আমার তো টার্গেট হচ্ছে এইচকে উড়িয়ে দেবো। এইচকে ওড়াবো, ওড়াতে গেলে মানে কাটতে হবে, তা কাটার একটাই সিস্টেম, কমন নিয়ে ওকে বাইরে নেবো, কারণ ওটা ছাড়া আমার কিছু বাইরে নিয়ে আমার কোনো লাভ হবে না। তাহলে আমি যদি এক্সট্রা কিছু কমন যায় কোনো দরকার নেই নেওয়ার, তাহলে আমি শুধু এইচকেই কমন নেব। ক্লিয়ার? ওকে হ্যাঁ স্যার। স্যার তাহলে অঙ্কটা ইজি হবে ওই জন্য। এবার তাহলে এইচ কেটে দিলাম, কেটে দিলে আমাকে পাশে লিখতে হবে কেন কেটেছো। ঠিক আছে, তাহলে মানে আমাদের এমনি যদি হাত পা কেটে যায় আমরা কি করি, ডাক্তারখানায় গিয়ে কি দিই? আমাদের হাত পা কেটে গেলে ডাক্তারখানায় যেতে হতো, একটা ইনজেকশন ফোটায়, তো সেটাকে কি বলে? ধর আমার টিটেনাস, ভেরি গুড, টিটেনাস। তো এটাও এখানে কাটলে এই টিটেনাসটা দিবি, এটা মাথায় রাখ, দিস ইজ টিটেনাস। ক্লিয়ার? মানে যখনই আমি কাটছি, দেখ প্রতিবার এই টিটেনাসটা দিচ্ছি, যেটা দিয়েছে। কি ভালো লাগলো টার্মটা শুনে? তাহলে আর ভুলবি না, এখন নতুন নতুন টার্ম ইউজ করব। তাহলে এই টিটেনাসটা দিয়ে দিলাম, মানে এইচ টেন্স টু জিরো, এইচ নট ইকুয়ালস টু জিরো। ভেরি গুড। তারপরে এবার কেটে যাওয়ার পরে কি থাকলো সেটাকে আমরা এখানে লিখছি। তাহলে 2x প্লাস এইচ মাইনাস 2, এর পরের লাইনে কি করতে হবে? স্যার এইচ এর ভ্যালুটা পুট করতে হবে। এইচ এর ভ্যালুটা পুট করতে, মানে যেখানে যেখানে এইচ আছে, পৃথিবীর যেখানে যেখানে এইচ পাবো একটা করে গোল্লা ওখানে ছুঁড়ে মারবো, তাই তো? তাহলে হ্যাঁ এইচ স্যার। এর জায়গায় জিরো বসিয়ে দিলাম, 2x মাইনাস 2, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 2x মাইনাস 2, তাহলে ডেরিভেটিভ রেজাল্ট হচ্ছে এটা। সবার আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট, নেক্সটে যাব। ইয়েস স্যার, যান। হ্যাঁ স্যার ওকে ওকে। Yes, sir. সিজি স্যার তো আবার লিঙ্ক পাঠাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আর একটা নতুন ধরনের অঙ্ক নিয়েছি, রুট এক্স। ঠিক আছে, রুট এক্স নিয়েছি, রুট এক্স কে ডেরিভেটিভ করব। তাহলে রুট এক্স কে এফ অফ এক্স ধরলাম, ভালো করে একটু কনসেন্ট্রেট কর। এফ এক্স ইকুয়াল টু রুট এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বার করে নিলাম। ঠিক আছে, এত অব্দি হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে ফর্মুলা লিখতে হবে, লিখে ফেলেছি, এটাও তো কারোর অসুবিধা নেই। তারপরে ভ্যালুটা পুট করতে হবে, পুট করেছি। এত অব্দি ঠিক আছে সব? এটা ভ্যালুটা পুট হলো হ্যাঁ এই লাইন। স্যার ঠিক আছে এবার কি করতে হবে বলতো? আগের দিন আমি তোদেরকে শিখিয়েছিলাম লিমিটের অঙ্ক করার সময়, এটাকে আমরা কি বলছি, সার্টস বা করণী। তাহলে এটাকে এ মাইনাস বি আছে ধরে নিতে হবে, এটা রুটে আছে মানে এ মাইনাস বিতে আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এ প্লাস বি দিয়ে, দেখ ওপরে নিচে মাল্টিপ্লাই করেছি আগের দিনের মতন, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, ওপর নিচে দুটো রুট ওভার অফ এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে করলে আমার কি হবে, তার পরের লাইনে আমি রেজাল্টটা পাবো। যে কারণের জন্য আমি এটা করলাম সেটা টার্গেট কি, ওপরেরটা আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে। দেখ, এইটা এ মাইনাস বি আর এটা উপরে আছে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিতে পারবো তো, না পারবো না? হ্যাঁ স্যার পারবো। ভেরি গুড। তাহলে এবার রুট আর স্কোয়ার অপোজিট, তাহলে কেটে গেলে এক্স প্লাস এইচ থাকবে এখান থেকে, আর এখান থেকে এক্স, রুট এক্স, আর এইটা রুট আর স্কোয়ারটা কেটে যাচ্ছে, এখান দিয়ে থাকছে এক্স, আগের দিন যেরকম হয়েছিল। এর পরের লাইনে কি হবে, এই এক্স আর এক্সটা পরের লাইনে গিয়ে কেটে যাচ্ছে এই লাইনে, তাই তো? প্লাস এক্স মাইনাস এক্স কাটতে পারবো তো? হ্যাঁ স্যার কেটে দিলাম, তাহলে এইচ বাই এটা পড়ে থাকছে এই লাইনটা। ঠিক আছে, আমি একটুখানি উপরে তুলে নিচ্ছি। তাহলে আমার পড়ে আছে হচ্ছে এইচ বাই এইটা। তাহলে এবার এখানে তো আর কারণ কমন নেওয়ার কি দরকার আছে? কমন নেওয়ার মতন কিছু আছে এই লাইনে? না স্যার No, নেই। sir. এই একাই তো বসে আছে, চলো কেটে দিই আর টিটেনাসটা দিয়ে দিই, তাই তো? এরকম বললে হ্যাঁ বাড়িতে স্যার। মারবে। ঠিক আছে, এখানে কেটে গেল, দিয়ে দিলাম সাইডে এইচ টেন্স টু জিরো, ইট নট ইকুয়ালস টু জিরো। তাহলে ওপর থেকে আর নিচ থেকে এইচ কেটে গেলে ওপরে পড়ে থাকছে ওয়ান, ওপরে কিন্তু জিরো থাকবে না। ওপরে জিরো লিখলে তোকে একটা লাড্ডু দিয়ে। স্যার কিছু শোনা যাচ্ছে না তো।
শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এখন আসছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছিল তো, ওয়াইফাই অফ হয়ে গেছে, তাই এখান থেকে আবার দিলাম ফোন থেকে, মানে হাই স্পিডে কাজটা করতে হলো, নাহলে এটা উড়ে যেত। আচ্ছা যাই হোক, তাহলে এই লাইনে আমরা ছিলাম, লিমিট এইচ টেন্স টু জিরো, 1 বাই, এটা তাহলে আমার পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে ওপরে, আর ওপরে 1 আছে। এবার আমাকে কি করতে হবে এর পরের লাইনে? কাটাকুটি টিটেনাস সব হয়ে গেল, তারপরে কি করতে হবে? ভ্যালু পুট করতে হবে ইচ এর। ভ্যালু পুট করবো। দেখ আমি ভুল করে এখানে লিমিটটা লিখছিলাম, কেটে দিয়েছি, তোরাও লিখবি না, লিখে কাটতে হবে না। মানে পরীক্ষা হলে এরকম দেখা যায় যে পাশের বন্ধুটা লিখছিল, সেও লিখে কেটে দিল, তার মানে ভুল হয়েছে। যে টুক ছিল সেও লিখে আবার কেটে দিল। তোদের লিখে কাটতে হবে না, লিখবিই না, তাহলেই হয়ে গেল। তাহলে এখানে ক্যালকুলেটেড ভ্যালু আসছে √x প্লাস √x, দ্যাট ইজ 1/2 √x ইজ দ্য অ্যান্সার। এত অব্দি ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, চলে আসছি আর একটা নতুন ধরনের প্রবলেম, অ্যান্ড দ্য লাস্ট প্রবলেম আজকের জন্য। কিউব রুট অফ এক্স, এইটা দিয়েছে কিউব রুট অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স ধরে নিলাম, এটা দ্যাট ইজ কিউব রুট অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্সটাকে আমরা একটু মডিফাই করে দিলাম, তাহলে কিউব রুটটাকে x⁻⁻⁻, এটা কি লেখা যাবে? জাস্ট ওই কিউব রুটের মধ্যে যেটা 3 আছে সেটা পাওয়ারে গেলে 1/3 হয়। ওকে ইয়েস স্যার। ওকে, ওকে তাহলে স্যার। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ এখানে বার করে নিচ্ছি। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে x+h⁻1/3 হবে। এত অব্দি ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, Yes, sir. আচ্ছা এবার তাহলে আমাকে কি করতে হবে? f'(x) মানে ফর্মুলাটা লিখতে হবে। তো ফর্মুলাটা লিখে এখানে দেখ ভ্যালুটা বসিয়েছি। এবারে সমস্যাটা কি হলো, এরকম তো স্যার দেখিনি আগে, আপনি কি এটা দেখাচ্ছেন? এবার হচ্ছে আগের অঙ্কটা আমরা কোন ফর্মুলা ইউজ করেছিলাম? a² - b², তাই তো? আগের অঙ্কটা কোন ফর্মুলায় গেছিল? a² - b², তো হ্যাঁ স্যার। এটা হচ্ছে a³ - Yes, b³ sir. এটা a³ - b³ এর ফর্মুলাটা যাবে। a³ - b³ এর ফর্মুলাটা দেখে না একবার এখানে, a - b মানে a - b আমাকে দিয়ে দিয়েছে, তার মানে এইটা a এটা b, তাহলে আমাকে দিতে হবে এক্সট্রা কত? a² + ab + b², এটা উপরে নিচে আমাকে দিতে হবে, তাহলে এটা ফর্মুলায় পড়বে a³ - b³ এর। ওকে, আগেরটা যেমন a² - b² এ পড়েছে, এটাকে a³ - b³ এ আমাদের ফেলতে হবে। তো চলো আমরা দেখে নিই কিভাবে পড়ছে ফর্মুলাটায়। এই দেখ, এই লাইনটা খেয়াল কর। তাহলে এইটা হচ্ছে আমার a - b রয়েছে, তাহলে a - b লিখলাম। এই যে a² + ab + b², ঠিক আছে? a² + ab + b², ঠিক আছে কি এটা? হ্যাঁ স্যার। নিচেও Yes, তাহলে sir. দিতে হবে, নিচেও তাহলে সেম জিনিস দিয়ে দিলাম। তাহলে ওপরেরটা আমার a³ - b³ এর ফর্মুলায় পড়লো। তাহলে এই 3 আর এই 3 কেটে গেলে দেখ ওপরে x + h থাকছে, আর এখান থেকে -x থাকছে। এত অবধি ঠিক আছে? এই যে এখানে Yes, +x, sir. এবার তারপরে লাইনে এইচ কেটে গেল, পাশে এই যে কি করলাম, এটা পাশে, এটাকে কি বলবো? টিটেনাস। নাম টিটেনাস। বেশ নাস। মজাদার পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা ব্যান্ডেড ফ্যান্ডেডও লাগাবো, দাঁড়া আগে এটা করে নিই। আচ্ছা এইচ কেটে গেল, এবার ভ্যালুটা আমরা পুট করছি। দেখ ভ্যালু পুট করাটা একটু দেখিয়ে দিই। তাহলে আমার এখানে এইচ যেখানে আছে সেখানে 0 বসাবো, এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে এই একটা 0, এই একটা 0 বসলো। তাহলে এইটা এক্স এর পাওয়ারে থাকছে 2/3, আর এখানে থাকছে এক্স এর পাওয়ারে 1/3, এখানে এক্স এর পাওয়ারে 1/3, আর লাস্টেরটা এক্স এর পাওয়ারে 2/3। তাহলে এইখানটা একটুখানি তোরা একটু দেখে নে, এক্স এর পাওয়ারে 1/3, আবার এখানে এক্স এর পাওয়ারে 1/3, তাহলে এটাকে আমরা বলতে পারবো কি x⁻²/3 এটাকে বলা যাবে? কারণ পাওয়ারটা তো অ্যাড হয়ে যাবে। বেসটা যদি হ্যাঁ স্যার ইকুয়াল বলা থাকে, যাবে। তাহলে এই দেখ পরের লাইনে দেখ সবগুলোই আমার x⁻² হয়ে গেছে। তাহলে এবার তাহলে কটা 2/3 হলো x টু দি পাওয়ার? তাহলে 3টে, সেই জন্য লিখেছি 1/3 x⁻²/3। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, এটা একটু হাতে তোরা প্র্যাকটিস করবি, আমি নোটসটা পাঠিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তাহলে আমি স্টপ করে দিলাম, স্ক্রিন শেয়ার অফ করবো। হ্যাঁ স্যার। ওকে, Yes, sir. করে দিলাম, ডিফারেন্সিয়েশন চলে গেল। আচ্ছা, তোদের কিছু কোয়ারিজ থাকলে বল, আমি শুনবো। তোরা রোল নাম্বার গুলো পুট করে দিয়েছিস হ্যাঁ স্যার, চ্যাট পুট করে বক্সে? দিচ্ছি। ভেরি গুড। তাহলে ওদিকে সিজি স্যারের টাইম হয়ে গেছে, পুরো 1টাই বাজে। তাহলে আমি এখানে রেকর্ডিংটা আগে অফ করে নিই।
রেকর্ডিংটাকে অফ করে নিই, অফ করে দিলাম, স্টপ রেকর্ডিং।